আমি একটা ভিডিও দেখলাম। আমি কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম পলাশ আর সুস্মিতার। সে ভিডিওতে দেখাচ্ছে দুজনই খুব হাসিখুশি ছেলে আর মেয়ে। দুজনই খুব হাসিখুশি হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর দুজনকে খুব সুন্দর লাগছে। উম আমি খুব দুঃখ পেলাম যে ওই ছেলেটা সুইসাইড করেছে। আর মেয়েটাকেও খুব কষ্ট লাগলো যে ও এখন একদম মানসিক রোগী হয়ে গেছে। ও হাঁটতে পারে না, অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারে না। উম আর ও কিপ কলিং করছে, ওর হাসব্যান্ডকে টেক্সট দিচ্ছে, কল করছে। ও বুঝতে পারছে না যে ওর হাসব্যান্ড এই দুনিয়াতে আর নেই। ও কখনো ওর কল ধরবে না বা ওর মেসেজে রিপ্লাই দেবে না বা কখনো ওর কাছে ফিরে আসবে না। ওর হাসব্যান্ড যে মৃত এটা সে মেনে নিতে পারছে না। ওর শাশুড়ি মাকে দেখলাম, ছেলের মাকে দেখলাম খুব হাসিখুশি। আমি খুব একটা হাসিখুশি না, হাসিখুশি দেখাচ্ছে। ছেলে যে মারা গিয়েছে তাতে উনার কোনো দুঃখবোধ নেই। উনাকে দেখতে লাগছে উনি একদম নরমাল দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, খাবার খাচ্ছেন। হ্যাঁ, সে তেমন একটা ফিলিং ওর ছেলে যে মারা গিয়েছে উনার তেমন একটা শক লাগেনি বা ওর তেমন একটা ফিলিং উনার মাঝে দেখা যায়নি। উনার ছেলে যে মারা গিয়েছে উনাকে খুব একটা অসুস্থ বেজার বা দুঃখ বোধ করতে বা উনার মুখ দেখেও বোঝা যায় না উনি খুব দুঃখ পেয়েছেন বা শক। উম, খুব ওনার যে ছেলে মারা গেছে তাতে ওনার তেমন কোনো দুঃখ নেই। কী ধরনের মা? ছেলের খুশির জন্য উনি কেন ওদেরকে একটু স্পেস দিয়ে সরে গেলেন না? কী ধরনের ডাইনি মা? এ ধরনের ডাইনি মা এই দুনিয়াতে যে আছে আজকাল বিশ্বাস করা যায় না। এ ধরনের মারাও কি এই দুনিয়াতে আছে? উনার ছেলে মারা গিয়েছে, উনার মাঝে কোনো অনুতপ্ত নেই, কোনো দুঃখ নেই, তেমন কোনো ইমোশন দেখা যাচ্ছে না। উনি দিব্যি হেসে খেলে খেয়ে বেড়াচ্ছেন। উনাকে তেমন কষ্ট মুখ দেখেই উনার তেমন কষ্ট লেগেছে। কষ্ট লা উনি খুব কষ্টেতে আছেন বা দুঃখী আছেন বোঝা যাচ্ছে না। উনি যদি কেঁদেও থাকেন তাও কান্নার মাঝে তেমন কোনো একটা ইমোশন দেখা যাচ্ছে না। কেমন একটা মায়া, ছেলের প্রতি যে মায়া ভালোবাসা তেমন একটা দেখা যাচ্ছে না। তেমন বোঝা যায়নি। কী ধরনের ডাইনি মা? আর আমি দুজনকেই দোষ বা মেয়েটারও দোষ আছে। ও যদি কিছুক্ষণের জন্য ওর বাবার বাড়িতে চলে যেত, ওর শাশুড়িকে স্পেস দিয়ে, তাহলে ছেলেটা হয়তোবা সুসাইড করতো না। বলছি না ডিভোর্স দিয়ে চলে যাবার জন্য কিছুদিনের জন্য উম যদি তার নিজের মায়ের বাড়িতেও থাকতো ২-৩ মাস। এরপরে যদি আসতো একটু এসে দুজন যদি আন্ডারস্ট্যান্ডিং করে নিত, কম্প্রোমাইজ করে নিত, তাহলে ছেলেটা সুসাইড করতো না। আই মিন ওর হাসব্যান্ড সুসাইড করতো না। আর মেয়েটা ইয়াং, বুঝতে পারেনি। ও যদি আর ২-৩ বছর ওর শাশুড়িকে সহ্য করতো বা মানিয়ে চলতো, হাসব্যান্ডের সাথে যদি ঝগড়াঝাটি করতো না বা ওর শাশুড়ির সাথে যদি ঝগড়াঝাটি করতো না, তাহলে আজকে এই ওনার হাসব্যান্ড তার হাসব্যান্ড সুসাইড না করতো, সুসাইড করতো না। ওর সুখ হারালো, ওর হাসব্যান্ডকে হারালো। আজকে মেয়েটা খুব কষ্টে দিন কাটাচ্ছে। ও তার হাসব্যান্ডকে বলতে পারছে না। উম, উম, ওর জীবনটা একদম অন্ধকার হয়ে গেছে। ওর খুব শক পেয়েছে ওর হাসব্যান্ড সুসাইড করার। ও খুব কষ্টে দিন কাটাচ্ছে। বাট আমি বলবো যে মেয়েটারও দোষ। ও কেন আর ২-৩ বছর সহ্য করলো না? মেয়েটা খুব ইয়াং ছিল, উম, বাচ্চা মেয়ে ছিল, সেজন্য ও বুঝতে পারেনি। আর ২-৩ বছর যদি কম্প্রোমাইজ করে ফেলতো তাহলে ওর শাশুড়িকে উম শাশুড়ির মাঝে কিছুটা বুঝ আসতো বা ও আস্তে, আস্তে ওর শাশুড়ির কাছ থেকে ও সরে যেতে পারতো বা আস্তে, আস্তে সরিয়ে নিতে পারতো বা কিছুটা অনেকটা স্পেস পেত। আর যদি ২-৩ টা বছর কম্প্রোমাইজ করতো বা ওর শাশুড়িকে কিছুটাও স্পেস দিত, ওর শাশুড়ি যা ইচ্ছে তাই করুক, কিছু না বলে চুপচাপ বসে থাকতো। উম কারণ যে ও মেয়েটাও ও বুঝতে হবে। ওরও তো মা আছে। ওর মা বকাঝকা করলে বা কোনো কিছু করলে ও কি তেমন রাগ করে বা মায়ের সাথে ঝগড়া করে? ওর কখনো উচিত হয়নি শাশুড়ির সাথে ঝগড়া করা। আমি চুপচাপ যদি থাকতো বা কয়েকটা বছর সহ্য করে নিত। আর যদি শাশুড়ি আর বউ দুজন ঝগড়া না করতো তাহলে এই ছেলেটা আজকে আত্মহত্যা না করে, ওর হাসব্যান্ড আত্মহত্যা না করে বা কিছুক্ষণের জন্য যদি ও তার বাবার বাড়িতে চলে যেত ২-৩ মাসের জন্য, কিছু স্পেস নিয়ে
তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। বা শাশুড়ি বকাঝকা করলে বা ঝগড়া করলেও ওর কখনো ম্যাটার কখনো উচিত হয়নি তার হাসব্যান্ডকে প্রেশার দেওয়া বা হাসব্যান্ডের কাছে এসে ওর মায়ের বদনাম করা বা মায়ের সম্বন্ধে এটা সেটা বলা। ও সহ্য করে যদি থাকতো ওর ২-৩ বছর, তাহলে ওর মা আস্তে, আস্তে বুঝশক্তি আসতো ওর মার। আর মেয়েটা উম ও যদি কম্প্রোমাইজ করতো, ঝগড়াঝাটি না করে চুপ করে থাকতো, তাহলে ওর হাসব্যান্ড আজকে এম সুসাইড করতো না বা মেন্টাল ডিপ্রেশনে যেত না। ওদের মেয়েটাও বুঝতে পারেনি, আর শাশুড়ির তো দোষ আছে অনেক বেশি বলব। বলব ২ জনের ভুলের জন্যই আজকে ওর প্রিয় মানুষটা হারালো। এটাই আমার মেসেজ সবার কাছে, যে বউ শাশুড়ি ঝগড়া না করে কম্প্রোমাইজ করে থাকলে few years, কয়েকটা বছর আস্তে, আস্তে সবকিছু শেষ নরমাল হয়ে যায়। একটা সিম্পল একটা এই ছোটখাটো টুকিটাকি ঘটনা নিয়ে ঝগড়া না করাই ভালো। এত বড় একটা সমস্যা সামনে না আনাই ভালো। ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এত বড় একটা সমস্যার সৃষ্টি না করা ভালো। মানে ছোটখাটো জিনিস এত বড় না করে দেখলেই হয়। এত বড় না করে দেখাই ভালো। এটা তোমার নিজেদের জন্যই বিপদ নিয়ে আসতে পারে, নিজেদের জন্য অমঙ্গল নিয়ে আসতে পারে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।